দেখো আজকে নিয়ে চলে এসেছি ইয়ামি ইয়ামি একদম হেভি খেতে ডিম কষা। আমি যেভাবে এইভাবে ডিম কষাটা বানালাম তোমরা ঠিক এইভাবেই বানাবে, অন্য কোনো রকমভাবে বানাবে না, খেতে একদম ভালো লাগবে না। আমার মতো করে একদম বানিয়ে এবং কী কী মশলা দিয়ে ব্যবহার করেছি সেগুলো তোমরা ভালো মতো দেখে নিও। দেখো প্রথমেই আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, এবার এগুলোর খোসাটা ভালো মতো ছাড়িয়ে নেবো। যেহেতু আমরা 4 জন তাই আমি 4টে ডিম ছাড়িয়ে নিয়েছি। আর ডিমটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে একটু লেবুর রস দিতে পারো, টেস্ট একটু অন্যরকম হবে। দেখো কড়াইতে সরিষা তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে ডিমগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে একটা লাইক করে দিও। দেখো ডিমটাকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি পরিমাণে দেবে, যেহেতু কষা খেতে বেশি ভালো লাগবে। তেল দিয়ে তার মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে দাও, আর বড় বড় করে কেটে রেখেছিলাম আলু, সেইগুলো দিয়ে আমি এটাকে ভাজতে দিয়ে দেবো। এটাকে কিন্তু একটু লাল লাল করে ভাজবে, হালকা ভাজলে একদমই হবে না। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নাও, জিরে আদা রসুন, আর দেবে শুকনো লঙ্কা, এর মধ্যে একদম কাঁচা লঙ্কা ব্যবহার করবে না। আর দেবে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর দিয়ে দাও দুটো ছোটো ছোটো পাকা টমেটো দিয়ে দিছি, আর এক টুকরো পেঁয়াজ দিয়ে দিছি। এবার ভালো করে পেস্ট করে নিয়ে দেখো আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো এই নুন আর হলুদ দিতে এই কালারটা কত সুন্দর চলে এসেছে। এরপর ওর মধ্যে দিয়ে দাও মশলার যে পেস্টটা আছে সেটা। এবার ওই মশলার পেস্টটা দিয়ে ভালো মতো তোমরা কষাতে থাকবে, যতক্ষণ না এটা দিয়ে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতেই থাকবে। আর মশলার বাটিটা ধুয়ে দিতে ভুলো না যেন, এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরাও কিন্তু ভালো করে ধুয়ে দিয়ে দিও। আর দেখো বাড়িতে সবারই মোটামুটি এই যে মশলাটা আছে মিট মশলা, এটাও একটু দিয়ে দেবে, এতে টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। আমি কিন্তু প্রায় রান্নাতেই এই মশলাটা ব্যবহার করি, তোমরাও ব্যবহার করতে পারো, দেখবে ভালো লাগবে খেতে একদম। এবার দেখো কষানো হয়ে গেছে একদম। এরপর ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা চাইলে গরম জল দিতে পারো, আর যদি মনে করো একটু মিষ্টি ব্যবহার করবে তাও করতে পারবো। আমি কিন্তু এখানে চিনি ব্যবহার করিনি। দেখো এবার ঝোলটা ফুটের উপর ডিমগুলো আমি এর মধ্যে দিয়েছি। এই পরিমাণ ঝোল রেখে নামিয়ে নিয়ে গরম ভাতে খেয়ে দেখলাম জাস্ট ফাটাফাটি খেতে।